আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মরহুম রফিকুল ইসলাম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন এবং উত্তর জয়নগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রবীণ বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, সুমধুর কণ্ঠস্বরের অধিকারী আলহাজ হযরত মাওলানা শেখ আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি মুদাজ্জিলুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, খলিফা দরবারে গাউসুল আজম বাগদাদ শরীফ ইরাক, আজকের এই ইমানি নুরানি মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির পীরজাদা হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হাফেজ মাওলানা মুবারকুল্লাহ সাহেব এবং আজকের এই ইমানি নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব লায়ন জাহাঙ্গীর আলম মানিক সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সেনবাগ উপজেলা শাখা, এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি জনাব আলহাজ শওকত পারভেজ শাহিন সাহেব, চেয়ারম্যান শতরূপা গ্রুপ ঢাকা, এছাড়াও আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, ফজলা ইজাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ওলামায়ে হযরত, দিন দরদি ইসলাম প্রিয়, কুরআন প্রিয় সুন্নি মুসলিম জনতা, যুবক ভাইরা, মুরব্বিয়ান, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, দিন দরদি ইসলাম প্রিয়, কুরআন প্রিয় তরুণেরা, কিশোরেরা, মাসুম কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন দেখছেন, প্রত্যেকেই আবারও আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে শাবানে, পবিত্র রমজান মাসকে সামনে নিয়ে আমাদেরকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে হাজির হওয়ার, আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ করে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন এবং নবীর আহলে বায়ত, পাক পাঞ্জাতন, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব আউলিয়াগণ যে যেখানে শায়িত অবস্থায় আছেন, প্রত্যেকের দরবারে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ এবং সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই আজিজ জানা দরুদ এবং সালামকে যেন কবুল করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সুন্নাত এবং বিদআত এই বিষয়ে আলোচনা করার জন্য। আমি ইনশাআল্লাহ কুরআন সুন্নাহর আলোকে সেই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার মূল আলোচনা যাওয়ার আগে আমি ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। এই বিদআতের বিষয় কখন আসে? সাধারণত আমাদের সমাজে বিদআত শিরক যেই জব, এই জব সাধারণত কখন হয় সেই বিষয়ের দিকে কিছুটা আলোকপাত করে আমি আমার মূল আলোচনাতে চলে যাব। আমাদের সমাজে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমরা যখন কোনো কিছু করতে যাই, তখনই মূলত বিদআত এই জিকির আমরা
বেশি শুনতে পাই, ঠিক না? আমার সাথে আপনারা আছেন তো নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, নবীজির মুহাব্বতে যখন আমরা কোনো কিছু করতে যাই তখনই আমরা বেশি শুনতে পাই বিদআত এবং শিরকের ফতোয়া, ঠিক না? আসুন আমরা বুঝার চেষ্টা করি প্রাথমিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা, আদব, তাজিম যখন প্রকাশ করতেন তখন কি তারা এরকম আমাদের মতো এত দলিল খুঁজতেন নাকি খুঁজতেন না? জানার প্রয়োজন আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের জন্য ওনাদের চাইতে উত্তম আর কোন আদর্শ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরামের চাইতে উত্তম আদর্শ আমাদের জন্য আর হতে পারে না। আমরা কুরআন মাজিদের আলোকে এবং সহিহ হাদিসের আলোকে আমরা একটু বুঝার চেষ্টা করি সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব, মুহাব্বত, তাজিম প্রকাশের সময় আমাদের মতো আমরা এখন যেভাবে দলিল খুঁজি প্রতি কথায় কথায় নবীর মুহাব্বত, আদব, তাজিমের ক্ষেত্রে নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবীরা এত এত দলিল খুঁজতেন কিনা? আসুন কুরআন মাজিদের দিকে। কুরআন মাজিদের 48 নম্বর সূরা, যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, আমার আলোচনা শুরু হওয়া উচিত কুরআন মাজিদের তাফসীর দিয়ে, ঠিক না? যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল বলা হয়েছে, আমার আলোচনা আমি শুরু করছি কুরআন মাজিদের আয়াত থেকে। কুরআন মাজিদের 48 নম্বর সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ। সূরার নাম কি? সূরাতুল ফাতহ। ফাতহুন মানে হচ্ছে বিজয়। ফাতহুন মানে কি? বিজয়। কুরআন মাজিদের 48 নম্বর সূরা, সূরাতুল ফাতিহা না, কিন্তু সূরাতুল ফাতিহা হচ্ছে কুরআন মাজিদের প্রথম সূরা, 1 নম্বর সূরা। আলহামদুলিল্লাহ, যে সূরা আমরা সকল সময় নামাজের প্রতি রাকাতে আমরা তেলাওয়াত করি, ঠিক না? আমি বলছি কুরআন মাজিদের 48 নম্বর সূরার কথা, যে সূরার নাম সূরাতুল ফাতহ। ফাতহুন মানে হচ্ছে বিজয়। এই সূরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতহ বা বিজয় নামে কেন নামকরণ করেছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতে ইরশাদ করেছেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, নিশ্চয়ই আমি আল্লাহ আপনি নবীকে সুস্পষ্ট বিজয় বা ফাতহুন দান করেছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় ধ্বনি ঘোষণা করে এই সূরা শুরু হয়েছে, এই জন্য এই সূরার নাম হয়ে গেছে সূরাতুল ফাতহ। কিন্তু আমার আলোচ্য বিষয় প্রথম আয়াত কিংবা দ্বিতীয় আয়াত না, আমি সরাসরি চলে যাব আপনাদেরকে নিয়ে 8 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? সূরাতুল ফাতহের 8 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহের 8 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ফাতাহনা লাকা بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল হাবিব নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার হাবিব, ও আমার কামলিওয়ালা রাসূল, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি শাহিদ হিসেবে। আমি আল্লাহ আপনি নবীকে প্রেরণ করেছি মুবাশশির হিসেবে। শুধুমাত্র শাহিদ হিসেবে নয়, শুধুমাত্র মুবাশশির হিসেবে নয়, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার মানুষের কাছে প্রেরণ করেছি নাযীর হিসেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু 1500 সাহাবী নিয়ে এসেছেন, উমরা করতে চান।